Hello viewers, আশা করি আপনারা ভালো আছেন. This is your fitness expert Naeem. Those who doesn't know me, I have a Bachelors Degree in Sports Health and Fitness Management from Malaysia. So friends, what if I told you today you can make yourself a metabolism machine and you can gain muscle and lose fat at the same time by using a proven scientific way, which is intermittent fasting or IF. So friend, this video will be very important for those who want to lose weight and gain muscle at the same time, and I try to explain each and everything of intermittent fasting by using scientific facts. সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি একটু লম্বা হবে, আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং একটি লাইফ চেঞ্জিং ডায়েট প্ল্যান, বাট টপিকটি শুরু করার আগে আমাদেরকে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা নিতে হবে। আইএফ শুরু করার জন্য আমাদের যে জিনিসটি করতে হয় সেটা হলো আমরা দিনের একটি বড় অংশ না খেয়ে থাকি, শুধুমাত্র পানি এবং কিছু জিরো ক্যালোরি ড্রিঙ্কস যেমন ব্ল্যাক টি, ব্ল্যাক কফি অথবা গ্রিন টি, অর্থাৎ দিনের বড় একটি অংশ আমরা না খেয়ে থাকবো, কিন্তু আমরা 8 ঘন্টা খাওয়া দাওয়া করতে পারবো। কিন্তু আমাদের একটি জিনিস মনে রাখতে হবে যে আমরা যে 8 ঘন্টা খাওয়া দাওয়া করবো, এই 8 ঘন্টায় যাতে আমরা শুধু হেলদি খাবার দাবার করি, এবং যেহেতু এটি একটি ওয়েট লুজ প্ল্যান, সো আমাদেরকে অবশ্যই ক্যালোরিক ডেফিসিটে থাকতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে আমি একটি কমপ্লেন শুনতে পাই যে স্পেশালি বয়স্ক অথবা মধ্যবয়স্ক লোকদের কাছ থেকে যে তারা ছোটবেলায় অনেক খাওয়া দাওয়া করতে পারতেন এবং তাদের ওয়েট গেইন হতো না, কিন্তু এখন তারা যাই খায় তা সরাসরি তাদের পেটে এবং কোমরে গিয়ে চর্বি আকারে জমা হয়। এটার পিছনে মূল কারণ হলো আমরা যখন টিনেজে থাকি আমাদের মেটাবলিজম সিস্টেম অনেক ফাস্ট থাকে, তো তখন আমরা যাই খাই তা আমাদের ওয়েট গেইন করতে পারে না, এবং টিনেজে আমরা খুব সহজেই ফিট থাকতে পারি। কিন্তু আমাদের দিন দিন যখন বয়স বাড়তে থাকে তখন আমাদের মেটাবলিজম সিস্টেম ডিক্লাইন হতে থাকে, এবং তখন আমরা যাই খাই আমরা খুব সহজে ওয়েট গেইন করে ফেলি। আইএফ আমাদের হরমোনাল সিস্টেমকে এমনভাবে এফেক্ট করে যা আমাদের মেটাবলিজম সিস্টেমকে বুস্ট আপ করতে সাহায্য করে, এবং আমরা খুব সহজেই আমাদের পূর্বের মেটাবলিজম স্পিড ফিরিয়ে আনতে পারি। প্রথম এবং সবথেকে প্রয়োজনীয় যে হরমোনটি নিয়ে আমরা এখন কথা বলবো সেটা হলো হিউম্যান গ্রোথ হরমোন। সাধারণত লেট টিনস অথবা ইয়ং অ্যাডাল্টসদের মধ্যে এই হরমোনটা সব থেকে বেশি থাকে। সো যখন আমরা কলেজ লাইফ লিড করি তখন দেখা যায় যে আমরা অনেক কিছু খেতে পারি এবং আমাদের ওজন বাড়ে না, বাট দিন দিন যখন আমাদের বয়স বাড়তে থাকে তখন আমাদের এই হিউম্যান গ্রোথ হরমোন লেভেলটা আস্তে আস্তে কমতে থাকে। সাধারণত আমরা রাতে যখন ঘুমাই তখন আমাদের এই গ্রোথ হরমোনটি ন্যাচারালি প্রডিউস হয়, এবং মেয়েদের ক্ষেত্রে 18 বছর এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছর এই বয়সে আমাদের হিউম্যান গ্রোথ হরমোন পিকে থাকে। সো এখন যদি আমরা সায়েন্টিফিক স্টাডিগুলো দেখি এবং এমন দুজন লোককে কম্পেয়ার করি যে একজন ন্যাচারাল ডায়েট ফলো করেছে এবং একজন আইএফ ডায়েট ফলো করেছে, তাহলে প্রথমে এই গ্রাফটির দিকে তাকালে আমরা এখানে দুটি বাম্পস দেখতে পাচ্ছি যেটা হিউম্যান গ্রোথ হরমোন লেভেল ইন্ডিকেট করে, এবং এম দ্বারা আমরা প্রতিদিন যে মিলসগুলো খাই সেই মিলসগুলোকে রিপ্রেজেন্ট করে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যখনই আমরা মিল খাই তখন তা আমাদের হিউম্যান গ্রোথ হরমোনকে সারপ্রেস করে। অন দি আদার হ্যান্ড এমন একটি লোকের গ্রাফ এটি যিনি আইএফ ডায়েট ফলো করেছেন, এবং এখানে আমরা দুইটি বাম্পস দেখতে পাচ্ছি, কিন্তু এখানে একটি বাম্পস সিগনিফিকেন্টলি হায়ার দেন দ্য আদার টু বাম্পস। এর প্রধান কারণ হলো যে আমরা আইএফ এর মাধ্যমে শরীরে যে ফাস্টিং স্টেট তৈরি করেছি, এটা আমাদের শরীরকে এমন একটি ইন্ডিকেশন দেয় যে আমরা স্টারভেশনের জন্য প্রিপারেশন শুরু করি। স্টারভেশন একটি ডেঞ্জারাস জিনিস, বা স্টারভেশনের ডেফিনেশন হলো আমরা যদি টানা 4 দিনের বেশি কোনো প্রকার খাবার না খেয়ে থাকি সেটাকে স্টারভেশন বলা হয়। কিন্তু আইএফ এর ক্ষেত্রে আমরা মিনিমাম 16 ঘন্টা না খেয়ে থাকি, এবং এই 16 ঘন্টা না খেয়ে থাকার ফলে আমাদের শরীরে যে হাঙ্গার স্টেট তৈরি হয় অথবা আমাদের যে ফাস্টিং স্টেট তৈরি হয়, তখন আমাদের বডি গ্রোথ হরমোন প্রডিউস বৃদ্ধি করে, এবং এই গ্রোথ হরমোন প্রডিউস ইমপ্রুভ হওয়ার ফলে আমাদের শরীরে যে ল্যাক অফ ফুড আছে আমাদের শরীর এটার সাথে খুব সহজেই কোপ আপ করতে পারে। এবং হিউম্যান গ্রোথ হরমোন ইয়ং অ্যাডাল্টসের ক্ষেত্রে যে কাজগুলো করে সেটা হলো আমাদের হাইট এবং মাসল গ্রোথ বৃদ্ধি করে। সো ছোটবেলায় আমাদের হাইটের যে চেঞ্জেসগুলো আসে সেগুলো হিউম্যান গ্রোথ হরমোনের কারণে আসে, এবং বয়স্ক লোকদের ক্ষেত্রে হিউম্যান গ্রোথ হরমোন যে কাজগুলো করে সেগুলো হলো আমরা দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে আমাদের শরীরে যে ক্লান্তি আসে অথবা এক্সারসাইজ করার মাধ্যমে আমাদের শরীরের মধ্যে যে টায়ার্ডনেস আসে সেগুলো থেকে আমাদের রিকভারি এবং রিপেয়ারের জন্য হিউম্যান গ্রোথ হরমোন কাজ করে। হিউম্যান গ্রোথ হরমোনের দুইটি কি পয়েন্ট আছে। প্রথমটি হলো হিউম্যান গ্রোথ হরমোন এটি প্রোটিন স্পেয়ারার। প্রোটিন স্পেয়ারার বলতে যা বোঝায় সেটা হলো আমরা টানা 16 ঘন্টা অথবা 12 ঘন্টা অথবা 20 ঘন্টা ফাস্টিং স্টেজে থাকার পর আমাদের শরীরের মধ্যে যে ল্যাক অফ ফুড থাকে, তখন এই আমাদের শরীর সেই ল্যাক অফ ফুডের সাথে কোপ আপ করার জন্য আমাদের শরীরে হিউম্যান গ্রোথ হরমোন বৃদ্ধি হয়, এবং হিউম্যান গ্রোথ হরমোন বৃদ্ধি হওয়ার ফলে দেখা যায় যে তখন আমাদের শরীরের মধ্যে এক ধরনের কমান্ড সৃষ্টি হয়। সেই কমান্ড হলো তখন আমাদের শরীর যতদূর সম্ভব আমাদের মাসলগুলোকে প্রিজার্ভ করে এবং সকল
সকল এনার্জি ফ্যাট থেকে নেওয়ার চেষ্টা করে। এবং দ্বিতীয় যে জিনিসটি হলো, এটি সায়েন্টিফিক রিসার্চে দেখা গেছে যে একজন লোক টানা 36 ঘন্টা আইএফ ফলো করেছে এবং উনার গ্রোথ হরমোন 1200%-এর বেশি ইমপ্রুভ করেছে। এবং এই সকল সায়েন্টিফিক রিসার্চের লিঙ্কগুলো আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ইন্টারমিডিয়েট ফাস্টিং এর সময় আমাদের শরীরে দ্বিতীয় যে হরমোনটি কাজ করে সেটা হলো ইনসুলিন। বাট আইএফ আমাদের শরীরে ইনসুলিন লেভেলকে বাড়াতে অথবা কমাতে সাহায্য করে না। এটা যা করে তা হলো আমাদের শরীরের ইনসুলিন সেন্সিটিভিটিকে ম্যানিপুলেট করতে সাহায্য করে। ইনসুলিন এমন একটি অ্যানাবলিক হরমোন যা আমাদের শরীরে খুব সহজে মাসল গেইন করতে সাহায্য করে, আবার খুব সহজে ফ্যাট লুজ করতে সাহায্য করে। এখন ইনসুলিন সেন্সিটিভিটি নিয়ে যদি আমরা একটা এক্সাম্পল দিতে যাই, তাহলে আমরা যদি এমন দুজন লোককে নিই যে একজন মোর ইনসুলিন সেন্সিটিভ এবং আরেকজন লেস ইনসুলিন সেন্সিটিভ, তাহলে যিনি মোর ইনসুলিন সেন্সিটিভ উনি যদি তার শরীরে 10 গ্রাম মাসল গেইন করতে চায়, তাহলে ওনার শরীরে 10 ml ইনসুলিন প্রয়োজন হয়। অন্যদিকে যিনি লেস ইনসুলিন সেন্সিটিভ, ওনার শরীরে সেই 10 গ্রাম মাসল গেইন করার জন্য 20 গ্রাম ইনসুলিনের প্রয়োজন হয়। সো আমরা দেখতে পাচ্ছি যে যিনি লেস ইনসুলিন সেন্সিটিভ, ওনার শরীরে মাসল গেইনের জন্য বেশি ইনসুলিন প্রয়োজন হচ্ছে, এবং আমাদের প্রেফারেবল হবে আমরা মোর ইনসুলিন সেন্সিটিভ হওয়া। এবং আইএফ আমাদেরকে মোর ইনসুলিন সেন্সিটিভ হতে সাহায্য করে। আমরা যখন কম বয়স থাকে, স্পেশালি আমাদের টিনেজ অথবা ইয়ং অ্যাডাল্ট সময়ে, তখন আমাদের শরীরে ইনসুলিন লেভেলটা খুব ভালো থাকে, ইনসুলিন সেন্সিটিভিটি লেভেলটা খুব ভালো থাকে। এর ফলে আমরা খুব সহজে মাসল গেইন করতে পারি এবং আমাদের শরীরে ফ্যাট গেইন হয় না। অথবা আমরা সেই সময় যদি আমাদের শরীরে ফ্যাটও থাকে, আমরা খুব সহজে ফ্যাটটা লুজ করতে পারি। কিন্তু দিন দিন যখন আমাদের বয়স বাড়ে, আমাদের এই ইনসুলিন সেন্সিটিভিটিটা কমতে থাকে। এবং আইএফ এর ক্ষেত্রে আরেকটি জিনিস দেখা যায় যে এই আইএফ যখন আমরা ফলো করি, এই গ্রোথ হরমোন এবং ইনসুলিন এই দুটি একসাথে কাজ করার মাধ্যমে আমাদের শরীরে নিউট্রিশন রিপার্টিশনিং এ সাহায্য করে। এর মানে হলো তখন আমরা যাই খাই, আমাদের বডি ওই খাবারগুলোকে শরীরে চর্বি আকারে ধারণ না করে মাসল উৎপাদন করতে বেশি উৎসাহিত থাকে। ইন্টারমিডিয়েট ফাস্টিং এর ক্ষেত্রে তৃতীয় যে হরমোনটি বড় একটি ভূমিকা পালন করে সেটা হলো অ্যাড্রেনালিন এবং নন অ্যাড্রেনালিন। এই হরমোনটি আমাদের শরীরে ন্যাচারালি প্রডিউস হয় যখন আমরা কোনো শকিং সিচুয়েশন ফেস করি। ফর এক্সাম্পল, হঠাৎ একটি কুকুর আমাদের আক্রমণ করলো, তো এই সিচুয়েশন থেকে আমরা যে শকিং স্টেটে চলে যাই, এই সিচুয়েশনের সাথে আমরা কিভাবে ফাইট করব, এটার জন্য আমাদের শরীরে যে হরমোনটি উৎপন্ন হয় এটা আমাদেরকে ফোকাস করতে সাহায্য করে যে আমরা এই সিচুয়েশনে থাকবো নাকি এখান থেকে আমরা পালিয়ে যাব। সো আইএফ যদি আমরা ঠিকমতো ফলো করি, আমাদের শরীরে এই হরমোনটি এটি সুন্দর একটি পর্যায় পর্যন্ত ইমপ্রুভ হবে এবং কোনো প্রকার ক্ষতি ছাড়া। এবং এই হরমোনটি আমাদের শরীরে মাসল গেইন করতে সাহায্য করে, ফ্যাট লুজ করতে সাহায্য করে, এবং পাশাপাশি আমাদের নিউট্রিশন রিপার্টিশনিং এ সাহায্য করে। এবং দেখা যায় যে এই হরমোনটি আমাদের শরীরের বডি কম্পোজিশন সুন্দর করতে সাহায্য করে এবং আমাদের শরীরের রিফ্লেক্সেস এবং কোঅর্ডিনেশন ইমপ্রুভ করতেও সাহায্য করে। এবং বিভিন্ন সায়েন্টিফিক স্টাডিজে দেখা গেছে ইন এ লং টার্ম আইএফ ক্যান্সার ট্রিটমেন্টেও সাহায্য করতে পারে। এই সকল স্টাডিজের লিঙ্কগুলো আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। অনেক অ্যাডভান্টেজের পাশাপাশি আইএফ এর কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। প্রথম যে সমস্যাটি আমরা ফেস করি সেটা হলো যখন আমরা ইন্টারমিডিয়েট ফাস্টিং এ শুরু করি, প্রথম 2 থেকে 3 দিন, স্পেশালি আমরা ফাস্টিং এর শেষ 2 থেকে 3 ঘন্টা আমাদের খুবই এনার্জি লো মনে হয় এবং নিজেকে খুব দুর্বল মনে হয়। কিন্তু আমরা যদি প্রথম 2 থেকে 3 দিন এটি সহ্য করতে পারি, পরবর্তী দিনগুলোতে আমাদের তেমন কোনো সমস্যা দেখা দিবে না। এবং দ্বিতীয় যে সমস্যাটি আমরা ফেস করি সেটা হলো আমাদের আইএফ আমাদের সোশ্যাল লাইফের উপরে ইম্প্যাক্ট আনতে পারে। বিকজ আমাদের ইটিং প্ল্যান, আমাদের ডেইলি রুটিন অন্য মানুষের রুটিনের সাথে মিলবে না, আমাদের খাওয়া দাওয়ার টাইমে অন্য মানুষের খাওয়া দাওয়ার টাইমের সাথে মিলবে না। সো দেখা যায় যে আইএফ যদি আমরা শুরু করি, আমাদের বিভিন্ন রকমের পার্টি অথবা বাইরে খাবার দাবার মিস করতে হতে পারে। এই জন্য আমি বলবো যে আমাদের যদি লাস্ট খাবার টাইমটা যদি আমরা রাত্রে 10টায় ডিনারের মাধ্যমে শেষ করি এবং পরবর্তী দিনের প্রথম খাবারটা যদি আমরা দুপুর 2টায় খাই, তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই আইএফটা পালন করতে পারি। এবং আপনি আপনার নিজের প্ল্যান আপনি নিজেই করতে পারেন। যদি আপনি মিনিমাম 12 ঘন্টা পালন করেন, 16 ঘন্টা পালন করেন অথবা 20 ঘন্টা পালন করেন, এটা আপনার রুটিনের উপর ডিপেন্ড করে। আপনি সপ্তাহে 2 দিন পালন করলেন অথবা মাসে 6 দিন পালন করলেন, না পুরো মাস পালন করলেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। বাট লং টার্ম হোক অথবা শর্ট টার্ম হোক, আইএফ এর খুব ভালো একটি রেজাল্ট আমরা পাবো। এবং তৃতীয় যে সমস্যাটি দেখা যায় যে আমাদের বাসায় যারা আমাদের সাথে থাকে, স্পেশালি আমাদের ভাই বোন অথবা মা বাবা অথবা আমাদের আত্মীয় স্বজন এবং বাইরে বন্ধু বান্ধবেরও এই আইএফ নিয়ে একটি ভিন্ন মত থাকতে পারে। কেউ কেউ বলতে পারে যে সকালে যদি আমরা নাস্তা না করে থাকি তাহলে তো আমাদের গ্যাস্ট্রিক হয়ে যাবে, অথবা আইএফ আমাদের শরীরে বিভিন্ন রকমের রোগ সৃষ্টি করতে পারে।
কিন্তু তখন আমরা বলতে পারি যে এটা আমাদের কথা না, এটা সায়েন্সের কথা। কারণ ফিটনেস সায়েন্স এভরিডে নতুন নতুন জিনিস আবিষ্কার করতেছে, আগে এই জিনিসগুলো ছিল না। সো আমাদেরকে তাদেরকে এডুকেট করতে হবে, আমাদেরকে তাদেরকে বুঝতে হবে যে এই আইএফ এর মাধ্যমে আমাদের শরীরে কতগুলো উপকারী জিনিস ঘটতে পারে। সো আমরা চেষ্টা করবো যে তাদেরকে এডুকেট করা এবং তাদেরকে আইএফ এর ভালো দিকগুলো তাদের সামনে তুলে ধরা, এবং তারাও যাতে এই প্ল্যানটি ফলো করার মাধ্যমে তাদের শরীরের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে পারে। এখন ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ে আমাদের ডায়েট পদ্ধতিটা জানতে হবে। যেহেতু আমরা দিনে 16 ঘন্টা না খেয়ে থাকবো, বাট এই 16 ঘন্টার মধ্যে আমরা যতটুকু সম্ভব আমরা পানি খেতে পারবো, কোনো সমস্যা নেই, অথবা যে কোনো ধরনের 0 ক্যালোরি ড্রিঙ্কস যেমন ব্ল্যাক টি, ব্ল্যাক কফি অথবা গ্রিন টি ইত্যাদি। বাট আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যে বাকি 8 ঘন্টা খাবো, সেই 8 ঘন্টায় অবশ্যই আমরা ক্যালোরিক ডেফিসিট মেনটেন করব। এর কারণ হলো গিয়ে যেহেতু আইএফ একটি ওয়েট লুজ প্ল্যান, সো আমাদেরকে অবশ্যই ক্যালোরিক ডেফিসিটে থাকতে হবে। এবং আমরা যদি দিনে 3টা মিল খাই, আমাদেরকে এই মিলের মধ্যে খুব সুন্দর রেশিওতে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট মেনটেন করতে হবে। প্রোটিনের জন্য আমরা চেষ্টা করবো যে আমরা দিনে 70 থেকে 100 গ্রাম প্রোটিন খাবো, এবং ফ্যাটের জন্য আমরা চেষ্টা করবো গুড ফ্যাটগুলো চুজ করার জন্য, যেমন যে কোনো ধরনের বাদাম অথবা ডিমের কুসুম অথবা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে এমন খাবারগুলো আমরা চুজ করব। এবং কার্বোহাইড্রেটের ক্ষেত্রে আমরা সিম্পল কার্বগুলো অ্যাভয়েড করব, এবং সিম্পল কার্বগুলোকে আমরা কমপ্লেক্স কার্ব দিয়ে আমরা রিপ্লেস করব। সিম্পল কার্ব বলতে যেমন সাদা ভাত, সাদা ব্রেড অথবা ময়দা ইত্যাদি, এবং কমপ্লেক্স কার্ব বলতে যেমন অটস, ব্রাউন ব্রেড অথবা ব্রাউন রাইস ইত্যাদি। সো আমরা যদি এরকম সুন্দর একটি ডায়েট প্ল্যান করতে পারি, আমরা খুব সহজেই আমরা আইএফটি ফলো করতে পারবো। ডায়েটের ক্ষেত্রে আমাদের শেষ যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা হলো আমাদের নিউট্রিশনটা ঠিক রাখতে হবে। সো আমি আপনাদের রিকমেন্ড করবো যে আমাদের খাবারের বড় একটি অংশ শাকসবজি এবং ফলমূল দিয়ে পূরণ করার জন্য, এবং আমরা সারাদিন ফাস্ট করার পর আমরা যখন ফাস্টটা ব্রেক করব, তখন আমরা চেষ্টা করব কিছু পরিমাণ ফল ফ্রুটসের মাধ্যমে ফাস্টিংটা ব্রেক করার জন্য। কারণ এই সময়টাই সঠিক সময় যখন আমাদের বডি ফলমূলের মধ্যে যে সুগারগুলো থাকে সেগুলো ভালোভাবে ইউটিলাইজ করার জন্য। সর্বশেষ যে কথাটি আমি বলতে চাবো যে আইএফ আধুনিক মডার্ন সায়েন্সের একটি চমৎকার আবিষ্কার, যার মাধ্যমে আমরা খুব সহজে ফ্যাট লুজ করতে পারি কোনো প্রকার মাসল লুজের ভয় ছাড়া। সো বন্ধুরা, আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে ইন্টারমিডিয়েট ফাস্টিং সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়েছেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।